আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক, দুলালপুর সুরুজ মিয়ান খাতুন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া। আমরা আসছি এখানে ডালপা বিলে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং একটা প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ, এখানে আপনারাও আসবেন। আমি মোহাম্মদ কবির খান, সহকারী প্রধান শিক্ষক, বড়সাল বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুড়িচং, কুমিল্লা। তো আমরা এখানে হচ্ছিল মুরাদনগর, ব্রাহ্মণবাড়িয়া মানে কসবা, ব্রাহ্মণবাড়িয়া উপজেলার, এই কসবা উপজেলার হচ্ছে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা। এই তিনটার সংযোগস্থলটাই হচ্ছে এই জায়গায় ডালপা, বা ওই দিক দিয়ে হচ্ছিল মকিপুরের যেই জলাশয়, বা ওনারা এটাকে আপনার পর্যটন কেন্দ্র বলে। তা আলহামদুলিল্লাহ আসছি, বর্ষাকাল তো, চতুর্দিকে ভরপুর পানি, অত্যন্ত চমৎকার। মূল বিষয় রয়েছে আপনার মনে যদি রং থাকে, সৌন্দর্য বোধ থাকে, তাহলে অবশ্যই জায়গাটা সুন্দর। আর মনে সৌন্দর্য বোধ না থাকলে তো শুধু পানি আর পানি, তো জলা দেখার জন্য কেউ আসে না। আমরা মূলত প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আসছি। তো চমৎকার একটা বিষয়। ডালপা বিল থেকে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জামাল হোসেন, প্রভাষক ইংরেজি, জগৎপুর এডিএস ফাজিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুল হক, সিনিয়র শিক্ষক, পূর্ব হুরা উচ্চ বিদ্যালয়, বুড়িচং থেকে আমি এসেছি। আসসালামু আলাইকুম, আমি কাজী রফিকুল ইসলাম, আমরা এসেছি ব্রাহ্মণপাড়া থেকে, দুলালপুর হাই স্কুলের সিনিয়র শিক্ষক গণিত। আমি স্যারের সফরসঙ্গী হিসেবে ডালপার বিলে এসেছি আমাদের এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া, সহকারী শিক্ষক আইসিটি, প্রণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়। আমি স্যারের সফর সঙ্গী হিসাবে এখানে আসছি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগতেছে আমার। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু হানিফ সরকার, সিনিয়র শিক্ষক, দুলালপুর সুরুজ মিয়ান খাতুন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আজকের সেই 22শে জুলাই পরন্ত বিকেলে আমরা হাই স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা একত্রিত হয়েছে। আজকের দিনটা ভালোই লাগছে। মুরাদনগর আমার মাটি, মুরাদনগর আমার জন্মস্থান। তারপরও দীর্ঘদিন পরে, আজকে প্রায় 35 বছর পরে এখানে আসছি, কিন্তু খুব ভালো লাগছে। দেশ এবং দেশের বাইরে যারা এখান থেকে আমাদের সৌন্দর্য দেখছেন, উপভোগ করছেন, সকলকে সবাই অনুরোধ করব, ভ্রমণ পিপাসু ভাই বন্ধুর অনুরোধ করবো, আপনারা আসেন। প্রাকৃতিক সৌন্দর্য, নদীমাতৃক বাংলাদেশ, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মুরাদনগর ডালপা, চলে আসুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। বৃহস্পতি আমরাই সলিউশন। মূলত কুমিল্লা জেলার 17টা উপজেলার প্রায় 5-6টা উপজেলা আমরা আজকে মুরাদনগর ডালপা আসছি। আসলে আমার প্রথম এটা সফর, অনেক শুনেছি, টিভিতে নিউজ দেখেছি ডালপা কেমন। আজকে মূলত এটা দেখে এবং শিক্ষকদের সাথে যুক্ত হয়ে অবশ্যই খুব ভালো লেগেছে। যে সুন্দর চারদিকে, শুধু চারদিকে বাতাস আর কোলাহল, পানি। তো সবাইকে এই ডালপা আসার আমন্ত্রণ জানিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। স্যার ছিলেন শরীফ আহমেদ, আইসিটি সহকারী শিক্ষক, হাটখোলা ভৌমিক উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ স্যার। প্রিয় সুধী, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে নিয়ে আসলাম আজকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে মুরাদনগর, আর ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাতে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা একটা বিল। এই বিলটা অলরেডি আমি এই প্রথম এসেছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আপনার 3টা উপজেলা অবস্থিত, ব্রাহ্মণপাড়া, মুরাদনগর, কসবা। অলরেডি আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে ব্রাহ্মণপাড়া। খুব সুন্দর, এখানে বর্ষা মৌসুম, অনেক দর্শনার্থী এখানে আছে। দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই এখানে। যেটা এখন বর্তমানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমরা ব্রাহ্মণপাড়া দেখছি। আর এখানে দর্শনার্থী প্রচুর আছে। যখন আমরা গিয়েছিলাম, এখানে প্রায় 8 জন ছিল। এই ব্রিজটা হচ্ছে 2 উপজেলার মাঝামাঝি, একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া, আচ্ছা মুরাদনগর। এই জন্য আমরা এখন যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, ওই পাশটা হচ্ছে এই ব্রিজটার যে অকাঙ্ক্ষিত একটা ঘটনা, যেটা না বললে নয়। সেখানে ব্রিজের মাঝামাঝি মকিলপুর আর ডালপা মানুষের মধ্যে ঝগড়া হয়েছে, হওয়ার পরে ব্রিজের এখানে বেড়া দিয়ে ফেলছে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন নজরুল স্যারকে এবং ফয়জুল স্যারকে গরমে তৃষ্ণায় পানির বোতল নিয়ে আসছে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখনও মকিলপুরে আছি, মানে ব্রাহ্মণপাড়া উপজেলাতে আছি। আর এখন আমরা ডালপা মানে মুরাদনগর উপজেলাতে যাব। তার জন্য যেহেতু আমরা ব্রিজ দিয়ে যেতে পারছি না, তাদের একটা ঝগড়া ছিল, মকিলপুর প্লাস আর হচ্ছে ডালপা ঝগড়া ছিল, যার কারণে আমরা ব্রিজ দিয়ে যেতে পারি নাই। আর এখন আমরা চলে যাব, আমরা নৌকার মাধ্যমে মকিলপুর থেকে
ডালপা, মানে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে আমরা চলে যাব এখন মুরাদনগর উপজেলা। তার জন্য আমরা নৌকার জন্য প্রস্তুত। নৌকা মুকিলপুর এলাকাবাসী আমাদেরকে দিয়েছে, যে তোমরা ব্রিজ তারা ব্যবহার করতে দেয়নি। আর এখন আমরা স্ক্রিনে সবাইকে দেখতে পাচ্ছেন যে আমরা একজাক জ্ঞানী শিক্ষকদের নিয়ে আমরা এই ডালপা বিল দেখতে গিয়েছি। মূলত ব্রাহ্মণবাড়ির দিয়ে আমরা ঢুকিয়েছি। আর অনেক এখন আমরা অপেক্ষা আছি নৌকার জন্য। নৌকা আসলে আমরা নৌকাতে উঠে আমরা ওই পাশে চলে যাব, ডালপা মানে মুরাদনগর উপজেলাতে চলে যাব। মুরাদনগর উপজেলা ডালপা গ্রামে আমরা যে ডালপা বিল আপনাদেরকে দেখাবো। আশা করি আমার সাথে সম্পূর্ণ যুক্ত থাকবেন। আপনাদেরকে নৌকা অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর নৌকাটা একটা ছোট নৌকা, সেখানে আমরা প্রস্তুত আছি। আমরা একে অপরজনকে কে উঠবে না উঠবে কেন, আমরা ছিলাম প্রায় 8 জন যুক্ত ছিলাম আমরা। আর অলরেডি ওঠার জন্য সবাই প্রস্তুত নৌকাতে। আমরা প্রথম আবু হানিফ স্যার উঠতেছে, স্যারকে অসংখ্য। তারপর রফিকুল ইসলাম স্যার উঠবেন, যারা ব্রাহ্মণপাড়া থেকে যুক্ত। তারপরে নৌকাতে ওঠার জন্য প্রস্তুত কবির খান স্যার, খুব ভয় পায়। যেমন দেখেন নৌকাতে একেবারে কিন্তু ধারণ ক্ষমতা কম। তারপর হচ্ছে জামাল স্যার বুড়িচঙ্গের, আপনারা সবাই জানেন। অলরেডি 4 জন আমরা উঠেছি। আর নৌকার 4 জনের বেশি ধারণ ক্ষমতা নেই। ওই পাশে আমরা এই পাশে আমরা যাব। আর এখানে আমরা অলরেডি 4 জন এখানে বসতে বলছি, সবাই একেবারেই ভয়। যেমন নৌকাটা যখন ডুবে যায়, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, যখন একেবারে ডুবে যাবে। আর এখানে প্রচুর গভীর। এটা আমরা এখন চলে যাচ্ছি কোথায়, এই মকিলপুর থেকে আমরা এখন চলে যাব ডালপা, মানে ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে আমরা এখন ওই পাশে যাব, মানে মুরাদনগর উপজেলা। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই একেবারে ভয়ে, যেহেতু একেবারে ডুবি নৌকাটা, ছোট্ট একটা নৌকা, 4 জনের বেশি ধরা যায় না। আমরা 8 জন ছিলাম, যেটা আমরা প্রথম 4 জন যাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশটা, যে একটু বেশি দূরত্ব নয়, সেখানে প্রায় অল্পখানিক এই পার থেকে ও পার। মূলত দেখেন আমরা ব্রিজ আছে, কিন্তু ব্রিজ দিয়ে যেতে পারিনি তাদের ঝগড়ার কারণে। আমরা ঝগড়ার মন মানুষের কত কিছু হয়ে গেছে, একটা কিছু নিয়ে আমরা এখন একটা ঝগড়া হয়। আমরা আগে একটা মানুষের বাড়ি বেড়া দিত, আর আজকে আমরা দেখতে পেলাম ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগর, মুকিলপুর গ্রাম এবং ডালপা গ্রামের যে ঝগড়া হয়েছে, হওয়ার পরে এরা সরকারি জায়গায় একেবারে বেড়া দিয়ে ফেলেছে। আর দ্বিতীয় আমরা আমাদের জন্য নৌকাটা অলরেডি চলে আসতেছে, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে নৌকা দিয়ে মুকিলপুর থেকে আমরা ডালপা যাব, এই প্রান্ত থেকে ওই প্রান্তে অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের জন্য ছোট নৌকাটা চলে আসতেছে। এটা করে আমরা চলে যাব ওই প্রান্তে, যে আমরা প্রাকৃতিক দৃশ্য, চতুর্দিকে শুধু বিল আর বিল, সেটা আমরা দেখব। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি প্রায় চলে আসছে নৌকাটা। ছোট্ট একটা নৌকা, যা 4 থেকে 5 জন ধারণ ক্ষমতা আছে, এর চেয়ে বেশি নাই। সেখানে আমরা এটা দিয়ে চলে যাব মুকিলপুর। এখন মুকিলপুর অবস্থান করছে নৌকাটা। মুকিলপুর থেকে আমরা এখন যাব কি ডালপা বিলে যাব। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এক এক করে আমরা হচ্ছে নাসির স্যার, হচ্ছে নাজমুল স্যার, তারপরে ফজলুল হক স্যার, আর আমি তো এটার ভিতরে থাকবো, ক্যামেরা তো ছিলাম। তো প্রিয়সুধী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি যারা দেখছেন। আসলেই মুকিলপুর অঞ্চলটা খুব সুন্দর। এক এক করে আমরা নৌকাতে উঠলাম। আসলে এই নৌকাটা একেবারে ছোট ছিল, যা 4 জনও খুব কষ্ট ছিল। আর যে আমরা ডোবাটা দিয়ে আসতেছি একটা নদী, সেটা অনেক গভীর, একটু ভয় লাগছিল, নড়াচড়া করছিল। যেমন প্রথমে ছিল নাসির স্যার, তারপরে ছিল ফজলুল হক, নাজমুল স্যার, তারপরে ফজলুল হক স্যার, তারপর আমি। নড়াচড়া করতে বসে থাকা যায় না, নৌকাটা এলো মানে এদিক ওদিক করছে। নৌকাতে জাহাজে ওটা খুব ভয় পেতাম, এখনও ভয় পাই। তারপরে আমরা কাছে এনজয় মনে হয়েছে। অলরেডি আমরা মাছ বরাবর চলে আসছি নৌকাতে, দেখছেন স্ক্রিনে আপনারা। আর এখন প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এই প্রান্তে। এটা হচ্ছে ডালপা। তো আমরা বেশি সময় লাগে নেই, 1 মিনিট লাগছে মুকিলপুর থেকে ডালপা। নাসির স্যার প্রথম নাম, তো নাজমুল স্যার দ্রুত নেমে গেছে ভয়ে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব ভয়ে প্রথমেই উনি নেমে গেছে। তারপর আমরা নাসির স্যার, তারপর ফজলুল হক স্যার নামছেন। সর্বশেষ আমি নেমেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আর এখানে
ভয় লাগছে। অলরেডি মকিমপুরে আমরা চলে এসেছি, সবাই ভালো থাকবেন। আছি অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ওই পাশে চলে আসছি, সেটা হচ্ছে ডালপা মুরাদনগর জেলাতে চলে আসছি। যে এখানে ডালপা ভিল যে বড় একটা সাইনবোর্ড আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে শুধু বাতাস আর বাতাস, আর যতদিকে তাকাই শুধু কলকলের শব্দ, পানির শব্দ আর বাতাসের শব্দ। এখানে যে সাইনবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই সীমানা, আমরা কিন্তু এখন চলে এসেছি একেবারে ডালপা বিলে, মানে মুরাদনগর উপজেলা ডালপা গ্রামে এটা অবস্থিত। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মনোরম পরিবেশ। ওই পাশটা ওই পাশে আমরা অনেকগুলো ঘর দেখছি, লাল, এটা গুচ্ছ ঘর, সরকারি দেওয়া ঘর। এখানে প্রায় 80টা প্লাস পরিবার আছে যাদের ছিন্ন একেবারে জমে জমা নাই। বর্তমান সরকার বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে এই ঘরগুলো দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। তো অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা যখন গিয়েছিলাম তখন বাজে 4টা। পরিবেশটা একেবারে খুব সুন্দর ছিল, আকাশ মেঘলা ছিল, আবার এক জায়গায় মেঘলা ছিল না। স্ক্রিনে বরাবরই দেখতে পাচ্ছেন ওই পাশটা একেবারে ডালপা বিল, যেটা মুরাদনগর। আমরা এখন চলে আসছি মুরাদনগরে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই। আর এখানেই মূলত আমরা এই প্রথম জার্নি ছিল আমাদের, বা 8 জনের টিম ছিল। পরবর্তী আমাদের এই টিমটা আরও বড় হবে সামনেই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাইকে। মূলত আমার এই প্রথম জার্নি ছিল, খুব উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। আর এখানে যারা আমরা এখনো যাই নাই অবশ্যই পরিবেশটা দেখবেন আমার এই ভিডিওর মাধ্যমে। মূলত এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর এখানে যে বিলটা দেখতে পাচ্ছি, যে বিলটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা মৎস্য চাষ হবে। মৎস্য চাষ হচ্ছে, এটার মূলত 2টা ডাক নেয়, একটা কসবা আর একটা হচ্ছে ডালপা। যে বিলটা এটা হচ্ছে প্রত্যেক বছরে 27 লক্ষ টাকা বিলটা নেয়। মাছ চাষ হয়, এক সিজন মাছ চাষ হয়, আরেক সিজন ইরি চাষ করা হয়। আমি যখন এখানে আছি সেটা হচ্ছে ডালপা বিলে, যেটা মৎস্য চাষ করা হয়। আর আমাদের শেষ প্রান্তে যেটা দেখতেছেন আপনারা একেবারে মূলত সবাই একটু ভিজি একেবারে। এই পাশটা কিন্তু মকিলপুর, যে ফেনা আছে এগুলো হচ্ছে মকিলপুর। আর আমরা এই পাশে যে অংশটা হচ্ছে এটা হচ্ছে ডালপা। 2টা অংশ কিন্তু। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে এই যে পাইপগুলো আছে, মূলত এখানে ইরি চাষ করা হয়, এখানে পানি দেওয়া হয়, যার কারণে এখানে দেখানো হচ্ছে। এখানে তখন আমাদের যখন গিয়েছিলাম তখন আকাশ একেবারেই সেচ মেঘলা ছিল। আর এই যে সেচটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে ধান চাষ করা হয়। এটা এখানে কিন্তু পানি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাইপ তারা দিয়ে রেখেছে এখানে। এখানে অন্য মোটরের সাহায্যে পানি দেওয়া হয়। আর এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুকিলপুর অঞ্চলে। আর সবাই কিন্তু ক্যামেরা নিয়ে ব্যস্ত, অনেকেরই প্রথম। আর ওই পাশটা দেখেন, একটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, একটা ছোট্ট একটা ঘরে একটা বিল্ডিং, আর ওই পাশে একটা বট গাছ। ওই পাশটা হচ্ছে কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। ওখানে এখন আমরা যেখানে আসছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। মূলত এখানে যে 5 টাইম বলেছিলাম যে করা হয়, তাদের সাথে আমরা কথা বলেছি। আর ওই পাশটা হচ্ছে কসবা, আর যে তারা বসে আছে ডালপা। এখানে অনেক বিল এবং বিস্তীর্ণ এলাকায় জলরাশি। এই জলরাশির মধ্যে শালুক এবং বিভিন্ন ফুলের সমাহার আছে। তো প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসে এই বিল উপভোগ করার জন্য। তো যার জন্য আমরাও আসছি একজন শিক্ষক এই পরন্ত বিকালে আমাদের এই বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও আসতে পারেন আমাদের এই ডালপা, এখানে অপার সৌন্দর্য। ধন্যবাদ। শরীফউদ্দিন আইসিটি স্যার। সবাই কেমন আছেন? এখন বাজে 4টা 20। তো মূলত অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, স্যারকে ধন্যবাদ জানাই যে আমার সাথে যারা আছেন মূলত সবাই নতুন মুখ। আর আমার এখানেও নতুন, এখানে আসলে এই পরিবেশটা খুব সুন্দর। ডালপা আমি প্রথম শুনেছি, অনেক সুন্দর একটা পরিবেশ আছে। মূলত এখানে শুধু চারিদিকে শুধু খোলামেলা, শুধু পানি আর পানি, আর এই বাতাসটা খুব সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ। যারা এখানে যারা আসেন নাই, আমি আমন্ত্রণ জানাবো আপনাদেরকে যেন এই বিলে ডালপা, এখানে আমি যে শুনেছি প্রায় 4টা, মুরাদনগর, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কসবা, তারপরে এই কুমিল্লা জেলাতেই কতগুলা উপজেলা এখানে আছে। তো ধন্যবাদ নাসির স্যারকে। এবার আমি আপনাদের সামনে কথা বলতে অনুরোধ জানাচ্ছি জামাল স্যার, প্রভাষক, জগৎপুর। স্যার আপনি নিজেই বলেন স্যার আপনার পরিচয়টা। আমি জামাল হোসেন, লেকচারার ইংরেজি, জগৎপুর এডিস ফাজিল মাদ্রাসা।
আসলে স্যারদের আমন্ত্রণে এই লোভনীয় একটা জায়গাকে মানে দেখার যে সুযোগ এটা হাতছাড়া করতে চাই নাই, যার কারণে আসা। তো চমৎকার একটা পরিবেশ, মূলত কুমিল্লার মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এবং হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, এই 3টা থানার ঠিক মাঝামাঝি এই যে জলাটা আছে এটা ডালপা বিল। তো এখানে না আসলে আসলে এটার যে সৌন্দর্য এটা উপভোগ করা যাবে না। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা অন্তত কুমিল্লার বাসিন্দা তারা অন্তত এসে নিজেদের জেলার যে সৌন্দর্য এটা উপভোগ করবেন। আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি মোহাম্মদ আবু হানিফ সরকার, সিনিয়র শিক্ষক, দুলালপুর সুরুজ মিয়ান খাতুন উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এটা মুরাদনগর একবারে পূর্ব প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি। মুরাদনগর ইতিহাস অনেক সাক্ষী। বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল ইসলামের শ্বশুর বাড়ি 2টা গ্রাম পরি, তারপরে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের বাড়ি ওখানেই, সিকাল ডিগ্রি কলেজ, অসংখ্য ওলিদার পদবার, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য এখানে রয়েছে। সবচেয়ে আনন্দ হচ্ছে টেলিভিশনের পর্দায় যখন আমরা দেখলাম মুরাদনগরকে এত সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করছে, আমি কি নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আমার জন্মস্থান, আমি আসতে পারলাম না। আজকে যখনই 1:45টার দিকে খবর পাইলাম আমাদের নাসির স্যার ফোন করলেন, তাহলে আমরা একটু যাবো। আমি আমার আম্মার অসুস্থ আম্মাকে বাসায় রেখে বলছি আজকের সুযোগটা কোনো মতে হাতছাড়া করা যাবে না। বিশেষ করে নাসির স্যার, আমাদের কবির খান, রাজু স্যার, ফজলু স্যার, সৌরভ স্যার, স্যার শরীফ আহমেদ আইসিটি স্যার, সকলকে ধন্যবাদ জানাই। মুরাদনগর আবার আসবেন। আবারও বিভিন্ন স্পট ম্যাটঙ্গর আছে, নজরুলের শ্বশুর বাড়ি আছে, সোনাকান্দা মাদ্রাসা, সিকাল কলেজ সহ অসংখ্য, এবং জাহাপুর আছে আমাদের জমিদার বাড়ি, আমাদের ধনপতিগুলা জমিদার বাড়ি আছে, এবং আমাদের উত্তরে আন্দিকোটা এলাকাও বেশ কয়েকটা জমিদার বাড়ি আছে। স্যার আপনার অনুভূতিটা একটু বলেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ইতিমধ্যে সকল সম্মানিত শিক্ষকগণ কথা বলেছেন, এরপর আসলে তারপর আমি হচ্ছে জাস্ট একটা কৃতজ্ঞতা। সকালে শুষ্ক মৌসুমে প্রকৃতি কিন্তু এই দিয়ে খালি, ওদিক দিয়ে খানা, ওদিক দিয়ে খন্দ থাকে, তো বর্ষাকালে প্রকৃতি একদম ভরপুর থাকে। এই যে প্রকৃতির একটা অনিন্দ সুন্দর জায়গা দেখার জন্য আসছি। এই দেখার ক্ষেত্রে আপনার হচ্ছে মূল উদ্যোক্তা হচ্ছে নজরুল ইসলাম স্যার। উনি গতকাল ফোন দিলেন, দেওয়ার পরে বলেন যে আসবে। তো নজরুল ইসলাম স্যার, সাথে হচ্ছে হলো আপনার শরীফ আহমেদ আইসিটি। তো ওনারা দুজন আমাকে বললেন, বলার পরে আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় ফজলুল হক স্যার, সিনিয়র শিক্ষক, পূর্ব উচ্চ বিদ্যালয়, ওনাকে ফোন দিলাম। ওনার মেয়ের জন্মদিন, ইভেন বিরিয়ানি পাক হয়ে গেছে, ওই বিরিয়ানি না খেয়ে চলে আসছেন। তো ওনাকে আসলে কৃতজ্ঞতা জানাইতে হয়, কারণ উনি না আসলে হয়তো এত আনন্দ হইতো না। পাশে একটু জামাল স্যারের দিকে মোবাইলটা, ওনারা বন্ধু বান্ধব মিলে এসএডিবি কলেজের শাকিল স্যারের বাসায় বিরিয়ানি পাক করছে, ওনারা খাইতে বসবে। ওনাকে ফোন দেওয়ার পরে উনি কি করলেন, এই যে আমাদের ফোনটার প্রতি উনি সম্মান প্রদর্শন করে বিরিয়ানি রেখে চলে আসেন। তো আসার পরে আমরা যখন রওনা দিলাম, তখন শ্রদ্ধেয় নাসিরউদ্দিন স্যার, আপনারা জানেন যে শিক্ষক বাতায়নে কুমিল্লা জেলার 1 নং যে সেরা শিক্ষক, সেটা হচ্ছে নাসিরউদ্দিন স্যার। 2 নম্বরে আছেন হচ্ছে হইলো শাহজামান সবুজ স্যার, উপজেলার। আর এই কুমিল্লা জেলার একমাত্র মডেল কন্টেন্ট ডেভেলপার হচ্ছে নাসিরউদ্দিন স্যার, কুমিল্লার গর্ব। ব্রাহ্মণপাড়াবাসী তো অবশ্যই গর্বের একটা বিষয়। তো উনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী। আমরা যেদিকে যাই ওনাকে ফোন দিই। আমি বললাম, আমরা একজন ইয়াং টিচার যতটা না উচ্ছ্বাস প্রকাশ করি, তার চেয়ে বেশি উচ্ছ্বাস উনি প্রকাশ করেন। ওনাকে ফোন দিলাম, উনি বললেন যে যাবেন। একটু পরে ফোন দিয়ে বললেন আমরা 2 জন আসবো। পরে বললেন যে আমরা 3 জন আসবো। তো উনি আরো 3 জন নিয়ে এসে আমাদের বলটাকে বড় করেছে। করতে গেলে একটু বেশি না হইলে ভালো লাগে না। তা এই জায়গায় আসার পরে একটু ঝামেলা আছে, নদী পারাপার নিয়ে আমরা একটা নৌকা করি এই ডালপা এরিয়ার মধ্যে পার হয়ে আসলাম। আসার পরে চমৎকার সুন্দর একটা জায়গা উপভোগ করতেছি। আর আমাকে মানে একটা ভিআইপি ফিল দিয়ে ফেলছেন আপনারা সবাই। মোবাইল ধরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই তো সুন্দর একটা জায়গায় কথা বলার। আচ্ছা, গান হচ্ছে কুমিল্লাকে নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে র‍্যাপ গানের মতো গাইতে হবে, রাস্তা নেই, ঘুরে ঘুরে আমরা শুন 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 মন দিয়া ফ্রেন্ড, আমরার কুমিল্লা পুরো একটা ব্র্যান্ড। কই পাইবা ত্রিফশলা এমন সুন্দর ল্যান্ড, আমরার কুমিল্লায় আছে ভাই গোমতী নদী, হেইডার সাথে আছে ময়নামতি। কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর, আছে রূপসাগর, বড় বড় দালান আছে, আছে মাটির ঘর, বিশ্বযুদ্ধের সমাধি আছে, আছে জাদুঘর, বেচা কিনা করতে আছে গোমতী টাওয়ার, হেই কথা কি আর আছে কওয়ার দরকার। ক্যাডেট কলেজ আছে, আছে ক্যান্টনমেন্ট, অহনো আমরা তাঁত পরি সুতি পরি পরি হাফ প্যান্ট।
সেরা শিক্ষক হতে আছে টিটিসি, সেই সাথে আছে ভাই পিটিআই। কুমিল্লাতে বার্ড আছে রসমলাই। সারা দেশ ঘুরি দেখি এমন জেলা নাই। শোন 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 মন দিয়া ফ্রেন্ড, আমরা আর কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড। কও দেখি কই পাবা এমন সুন্দর ল্যান্ড। ঘুরতে চাইলে আমরা আছে কোটবাড়ি, হেইডার পাশে আছে বিদ্যাবাড়ি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমরা আলোকিত হই, হের লাগাই কুমিল্লারে হগলে ব্যান্ড কই। বিমানবন্দর আছে শিক্ষা বোর্ড, বড় বড় ব্যাংক আছে প্রাইভেট রিসোর্ট। ভিক্টোরিয়া কলেজ আছে লেকল্যান্ড, আমরা আর কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড। রেমিটেন্সে আমরাই প্রথম আমরাই শিক্ষা দীক্ষায় সেরা কে আমরাই। মিল্লামিশা থাই সবাই একে অন্যের ফ্রেন্ড, আমরা আর কুমিল্লা পুরা একটা ব্র্যান্ড। বার্ড পার্ক আছে কুটিলা মুরা। আক্তার হামিদ, বীরেন্দ্রনাথ, ছিল শামসুল হুদা। নবাব বাড়ির নাম ডাকে আমরা উজ্জীবিত, বীর বাহাদুরের বীরত্বে হকগলে গর্বিত। কুমিল্লারে চিনতে হইলে আইএন রুব্বান মুরা, এই কুমিল্লায় সব জায়গায় চলে উড়াদুরা। আমরার কুমিল্লার মায়া ফাইনে আপ্যায়নে সেরা, ফোলাডি ওভার স্মার্ট একটু ঘাটতেরা। তেরাগারের ডরে ভয়ে পালায় হেরা, দাঁড়ান মিয়া কথা হয় নাই শেষ, হক গলে মিল্লামিশা আছি আমরা বেশ। বুঝলেন ভাই কুমিল্লারে কি আরে কয়? স্যার এটা মিলে নাই ব্র্যান্ড, এই জায়গাটা তো মিলে দিচ্ছে। আমি বলে কি বলিয়া রইলাম, আমি ভোলে কি গোমায়া রইলাম। চইলা যায় গো রজনী, চইলা যায় গো দিন খানি। আমার ভাই বন্ধু স্ত্রী পুত্র মাওলা, বাড়ি গাড়ি জমিদারি ও মাওলা। আমার মত নিদানের কালে ও মাওলা, তারা সঙ্গে যাইব নি, চইলা যায় গো দিন খানি, চইলা যায় গো রজনী। পরহিলা ইলাহা ইল্লাল্লাহু দিন বয়ে যায়, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু সময় বয়ে যায়। দিন বয়ে যায় গো আমার, সময় বয়ে যায়, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু দিন বয়ে যায়। 30 রোজা 5 কালেমা, নামাজে পড়ো পাঞ্জে গানাও। আল্লাহ মাফে করবেন মরণের সাজা, আল্লাহ মাফে করবেন মরণের সাজা। আল্লাহর কোরআনে বয়ান গো, আল্লাহর কোরআনে বয়ান। পরহিলা ইলাহা ইল্লাল্লাহু দিন বয়ে যায়, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু সময় বয়ে যায়। দিন বয়ে যায় গো আমার, সময় বয়ে যায়, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু দিন বয়ে যায়। দিন মুহাম্মদ দিনের রাজা, সময় থাকতে হও তার পূজাও।
আল্লাহ মাপে করে বেনে কবরের সাজা, আল্লাহ মাপে করে বেনে কবরের সাজা, আমার নবীজির বয়ান গো, আমার নবীজির বয়ান, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু দিন বয়ে যায়, পরহিলা ইলাহা ইল্লাল্লাহু সময় বয়ে যায়। শেষ। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে 6 আনা, ফিরায় আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, ওসল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, তোর বাড়িতে যাবার কালে, মনে নাই, বাড়িতে যাবার কালে ঠোঁটে রাঙ্গাই পানে, সুযোগ পাইয়া গাতের মাঝি উল্টা বইটা টানে। তোর বাড়িতে যাবার কালে ঠোঁটে রাঙ্গাই পানে, সুযোগ পাইয়া ঘাটের মাঝি উল্টা বইটা টানে। কাপড় বিজ্জা যাওয়ার ভয়ে সাঁতার দিলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, মনে হয় না গান। বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা, শনিবারে আইসাও তোর দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা, শনিবারে আইসাও তোর দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে 6 আনা, ফিরায় আইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, ওসল হইল না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। প্রিয় সুধী, সবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে প্রায় আসর নামাজ দিয়ে ফেলেছিল। আমরা সবাই অজু করে এবং এই বিলে, ডালপা বিলে সারিবদ্ধভাবে আসর নামাজ আদায় করেছি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামাজটা পড়িয়েছেন আবু হানিফ সরকার স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা একত্রিত হয়ে বিলটা ঘুরে, ডালপা বিলটা ঘুরে আবার একত্রিত আমরা আসর নামাজ আদায় করেছি। আপনারা স্ক্রিনে সবাইকে দেখতে পাচ্ছেন। সেখানে মূলত সেখানে খুব ভালো লেগেছে, যেটা এই মাটির সাক্ষী হলো আমরা এখানে ভ্রমণ করে আমরা আসর নামাজ আদায় করতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে সুন্দরভাবে আমরা এখানে এসে এই ঢালপা বিল দেখতে পেয়েছি, নতুন প্রাকৃতিক দৃশ্য দেখেছি। তার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া কামনা করছি। দেখতে পাচ্ছেন আপনারা কবির স্যার নতুন আমরা যে অনেক সময় ফেনা দিয়ে অনেক কি করি, ভূত শব্দ করে ফেনার মতন ফুলাই, সেটা উনি করতেছে। একটা ছোট্ট একটা গাছ নিয়েছে, গাছের একটা শিকড় নিয়ে, যেটা আমরা কি গাছ বলি সেটা আমার অনেক সময় দেখেন অনেক কি সুন্দর করে কষ্ট দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা ছোট শৈশবকালে আমরা করেছি, সেটা মনে করে দিল। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কবির স্যারকে। মধ্যে একটা সুন্দর একটা ভালো লাগছে পরিবেশে, মজার একটা জিনিস ছিল যে আমরা সবাই এটা জানি, ছোটকালে আমরা সবাই এটা করেছি। অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একটু ফেনা দিলেই এটা ফুলে হয়। আর একটা ছোট্ট একটা গাছের শিকড় নিয়ে গোল করে মনে করে না আমরা ইয়ে করতাম, মানে সাবান দিয়া সাবান গুলে এরা চলে গেছে। সাকসেস। শুধু এখন দেখতে পাচ্ছেন নাসির স্যার একটা চমক একটা চা খাচ্ছে, আর কবির স্যার এটা কি করছে, একটা ক্যামেরার ভিতরে, মানে এটা হচ্ছে একটা ক্যামেরার মাধ্যমে
একটা ক্যামেরা অ্যাপস আছে যেটার মাধ্যমে এই চায়ের কালার বিভিন্ন রঙের করা যায়, ছবিটাও বিভিন্ন রঙের করা যায়। এটা দেখে মূলত একটা দেখাচ্ছে খুব মজার একটা পরিবেশ ছিল। এখন আমরা ডালপা বিলে আছি, পরিবেশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা বট গাছ দাঁড়িয়ে আছে, দেখেন ডালপা, দুই পাশে কিন্তু ডালপা, এই পাশে ডালপা ওই পাশে ডালপা। আর আমরা এখানে মূলত এখানে যে ডালপা বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রচুর বাতাসের শব্দ আপনারা অলরেডি স্ক্রিনে শুনতেছেন, শো শো শব্দ করতেছে, আপনারা শব্দটা পাচ্ছেন। আর এই পাশটা আর বট গাছটা খুব সুন্দরভাবে একা দাঁড়িয়ে আছে যুদ্ধ করে, এই বিলের যুদ্ধ আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তারপর হচ্ছে হানিফ স্যার। আর এখানে পারগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, যেমন সাগরের ঢেউয়ের মতো হচ্ছে। সবাই আসলেই এই মোবাইল নিয়ে ব্যস্ততা, যেহেতু আমরা গিয়েছিলাম অফলাইনে, অনলাইন ছিল না, সরাসরি লাইভ দেখতে পাচ্ছি না, আপনাদেরকে আজকে পূর্বের ভিডিও করা ছিল সেটা। আর এখানে দেখেন ইয়েগুলো পারগুলো দুই পাশের ঢেউ, পারগুলো দিয়ে একেবারে ভেঙে গেছে। আর একটু পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডালপা বিলের যে একটা স্বাগত সাইনবোর্ড দেওয়া আছে। আর মূলত এখানে সাইনবোর্ড গলিগলিতে দেওয়া আছে ডালপার, যে দর্শনার্থীরা প্রচুর দর্শনার্থী আছে, বিশেষ করে বিকাল বেলা যখন হয় প্রচুর দর্শনার্থী হয়। আর সালারে দেখেন কেমন বাতাসের সুর শব্দ। আর সেখানেই আমরা ডালপা বিলে সবাই ফটোশুটের জন্য প্রস্তুতি নিয়েছিল। আর এখানে অনেক দর্শনার্থী, এই যে এখন পানি কিন্তু চতুর্দিকে থই। আর আমি আপনাদের আর একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই ডালপা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। আর আমি এখন যেখানে আছি মুরাদনগর, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাতে আছি, ডালপা বিলে। আর আসলে আমরা এখানে প্রায় কুমিল্লা জেলা আপনারা সবাই জানেন 17টা উপজেলা থেকে আমরা প্রায় 6টা উপজেলার জ্ঞানী শিক্ষকদের নিয়ে আমরা আজকে পরিদর্শনে আসছি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, মুরাদনগর এবং তারা এখানে সরকারি জায়গা বেড়া দিয়ে রেখেছে। আর প্রচুর দর্শনার্থী এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই আমার সাথে অনেক যুক্ত আছে। আর আপনাদেরকে আমি লাইভে অনুষ্ঠানটা দেখাবো, যখন নেট কালেকশন হবে তখন আমরা লাইভে থাকবো। আজকে আমরা অফলাইনে আছি, একসময় আপনারা এটা নেটে সরাসরি লাইভ দেখবেন, সেদিন আমরা বাসায় থাকবো। নাজির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভ্রমণ পিএসি সবসময়। আমরা জানি জেলা আইসিটি ফোরামের সভাপতি, যার নেতৃত্বে কুমিল্লার 17 উপজেলা আইসিটি অ্যাম্বাসেডর এগিয়ে যাচ্ছি। আমরাই সলিউশন। এই বিলটা খুব সুন্দর। আমি এখন বর্তমানে আছি ডালপা, মানে মুরাদনগর উপজেলাতে আছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে আমরা প্রায় 6টা উপজেলার গুণী শিক্ষকদের নিয়ে সাথে আমরা যুক্ত হয়েছি। আর এখানে অলরেডি এখানে অকাঙ্ক্ষিত একটা এই ব্রিজটা আমরা দেখতে পাচ্ছেন। ব্রিজটা হচ্ছে ব্রাহ্মণপাড়ার। আর এখানে তারা 2 গ্রাম মুরাদনগর আর ব্রাহ্মণপাড়া ঝগড়া হয়ে ব্রিজটা বন্ধ করে দিয়েছে, দর্শনার্থীরা অনেক ভোগান্তিত। এটা আসলে খুব দুঃখজনক। আমি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাচ্ছি, এখানে অনেক দর্শনার্থী আটকা পড়ে আছে। ব্রিজটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন অনেক দর্শনার্থী এখানে আটকে পড়ে গেছে। আমি আপনাদেরকে দেখে টোটালি আমরা বিলের একবারে মাঝ পথে দিয়ে আসতেছি। তো যারা এখানে আসেন নাই, আশা করবো এই ডালপা ব্রিজটা দেখে যাবেন। খুব সৌন্দর্য একটা পরিবেশ, বর্ষাকাল মৌসুম, পায়ের চতুর্দিকে পানি থই। আর এখানে আরও সবচেয়ে সুন্দর চতুর্দিকে এখানে ব্রাহ্মণপাড়া, তারপর মুরাদনগর, তারপরে কসবা, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। আর এটা 2 পাশে আসলে ভেঙে যাচ্ছে। দুই পাশে শুরু। শুধু আপনারা দেখতে পাচ্ছেন ডালপা, যে রংধনু ঘাস। যে আমরা আরেকটা জিনিস আমাদেরকে দেখিয়ে রাখি, এখানে চমৎকার একটা জিনিস আমরা দেখিয়েছিলাম, যে এখন তখন বিকাল 5টা প্লাস মিনিট বাজে, আমার সময় মনে নেই। এখানে একটা সুন্দর একটা জিনিস দিয়েছি, রংধনু, যেটা দেখেছি। এখানে প্রচুর দর্শনার্থী রয়েছে। আর এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যটা তখন এই প্রথম কিরণ দিল, দেখেন এখানে সূর্যটা এখানে আবরণ করে মেঘকে ভেদ করে
আমাদেরকে একটু সারাদিনের সূর্যটা দিয়েছে। সূর্যের আলোতে আসাতেই বিলের বিভিন্ন আরেকটা জিনিস আমি আপনার দেখাচ্ছি, রংধনু দেখতে পাচ্ছেন। দেখেন রংধনুটা কি সুন্দর বৃত্তাকারে, একেবারে যখন একেবারে গোল একটা বৃত্তাকার হিসাবে দেখেন আপনার প্রথম দেখলাম রংধনু। যেমন এখানে এই প্রান্ত থেকে ওই প্রান্তের রংধনুটা অনেক একেবারে চাঁদের মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একেবারে শুরু থেকে একেবারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রংধনুটা খুব সুন্দর একটা রংধনু, একেবারে আবন্দ। এটা আমার প্রথম দেখা রংধনু, এভাবেই গোল আকারে আছে। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা 12 জন টিম একত্রিত হয়েছি মুরাদ ডালপা থেকে। অনেক গুণী শিক্ষকের এবং প্রিয় শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের একটা ফটোশুট করেছি রংধনুর মাঝামাঝি। আমরা এখানে কি করলাম, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই হাস্যকর। আরেকটা জিনিস, খুব আশ্চর্য জিনিস, হঠাৎ আমরা যখন সূর্যের আলো দেখতে ফটো তুলতে গেলাম, এই জিনিসটা দেখতে পেলাম। দেখেন একটু আগে দেখেন সূর্যটা মাঝে কেমন চক্রাকার কি যেন একটা ওনাকে ঘিরে রেখেছে, যেমন ওকে সূর্যকে দেখেন এইটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা হঠাৎ করে সূর্যটা এই অবস্থা দেখেছি, তখন 6টা বাজে, 6টা না 5:15 মনে বাজে। এই দেখেন সূর্যের অবস্থাটা দেখেন, তার চতুর্দিকে যেমন কি একটা চক্র নিয়ে আবদ্ধ করে, যেমন একটা কেমন একটা ফাটা ফাটা চারদিকে বেগুনি এবং কেমন আবরণ নিয়ে একটা রেখা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। আমি সর্বপ্রথম এমন কোন সূর্যতে ছবি তোলার সাথে সাথে আমরা তখন সবাই যখন যতজন আমরা ছিলাম তখনই এই দৃশ্যটা দেখতে পেয়েছি, যেটা আস্তে আস্তে যখন সূর্যটা আলোটা বেশি হচ্ছে, এটা আস্তে আস্তে কিন্তু দেখেন ক্রাশ হয়ে যাচ্ছে। যেই চতুর্ভুজে একটা চক্র দেওয়া আছে সূর্যের আশেপাশে, আলোটা যতটুকু বাড়ছে ততটুকু কিন্তু এই চক্রটা চলে গেছে। আর এখন কিন্তু দেখেন সবাই এই ছবিটা সূর্যটার সাথে তোলার জন্য খুব ব্যস্ত। আর মূলত আমরা এখনো ডালপা আছি, অলরেডি দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। সূর্যটা আমি একটু আরো টেনে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে প্রচুর দর্শনার্থী, বললাম না বিকালে, এই যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে এই পাশটা হচ্ছে ডালপা আর ওই পাশে মুকিমপুর মানুষেরা এই ব্রিজটা আটকে রেখেছে। দেখেন আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা খুব দুঃখজনক। অনেক দর্শনার্থী এসেই দেখতে পেলো, তাদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম এই ব্রিজে ভেড়া কেন, ওনারা বললো আমরা মুকিমপুর প্লাস ডালপার সাথে ঝগড়া হয়েছে, যার কারণে সরকারি রাস্তা তারা কি করেছে, বন্ধ করে দিয়েছে। এটা আসলে খুব দুঃখজনক। এখন আমরা শেষ প্রান্তে আমরা ওই পারে আবার চলে এসেছি নৌকা করে, মানে চলে আসবো বিকাল 6টায়। আমরা ডালপা থেকে মুকিমপুরে আমরা চলে এসেছি। আর অলরেডি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে অবস্থান করছি মুকিমপুর, মানে ব্রাহ্মণপাড়া চলে এসেছি। স্যাররা সবাই নৌকা যান করে আবার চলে এসেছি। সেই নৌকা যেটা দিয়ে আমরা গিয়েছিলাম, আমরা সেই নৌকা দিয়ে আমরা এসেছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই এক এক করে সবাইকে, স্যারকে, জামাল স্যার, নজরুল স্যার, তারপর হচ্ছে ফজলুল স্যার, মূলত সবাই এখন উদ্দেশ্য যাচ্ছে আমরা যেই গুচ্ছঘর, যে ঘরগুলো আছে আমরা একটু সেখানে আপনাদেরকে দেখাবো। এখানে প্রায় 80টা প্লাস গুচ্ছঘর আছে, যেখানে নিরহয়ে আমরা জানি এটা মূলত মুকিমপুর। আমরা যেখানে এখন আছি মুকিমপুরে আছি, ডালপা থেকে চলে এসেছি। শেষ প্রান্তে আমরা সন্ধ্যা হয়েছে, বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা, কেউ ব্রাহ্মণপাড়া যাবে, কেউ বুড়িচং যাবে, কেউ কুমিল্লা যাবে, এই উদ্দেশ্যে দেখেন অলরেডি স্ক্রিনে। আমরা এখন আপনাদেরকে দেখাবো একটু যে জামাল স্যার খুব ব্যস্ত, যিনি সবসময় আমি দেখেছি ভিডিওটা একেবারে ঘাসের সাথে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘাসকে নিয়ে চলে এসেছে। আর সামনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন লাল আবরণে খয়েরি, এগুলো হচ্ছে গুচ্ছকার, আপনারা সবাই গুচ্ছঘর আপনারা সবাই জানেন। যারা একেবারে দরিদ্র ছিন্ন ছাড়া মানুষ, তাদেরকে সরকার প্রত্যেক উপজেলা জেলাতেই এই ঘরগুলো দিয়েছে, একেবারে তাদেরকে ফ্রিভাবে জায়গাটা এবং ফ্রিভাবে ঘরটা দিয়েছে। আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই মাগরিবের আজান দিয়েছে, আমরা মাগরিবের আওয়াজ পড়ে আমরা চলে যাব। প্রিয় সুধী, অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গুচ্ছঘরগুলো প্রায় 80টা প্লাস এখানে গুচ্ছঘর আছে। খুব সুন্দর পরিবেশ এখানে। পাশাপাশি এখানে মুকিমপুর উচ্চ বিদ্যালয় সাথে আছে, প্রাথমিক বিদ্যালয়ের সাথে আছে। তো যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন মাগরিবের নামাজ আদায় করে বিদায় নেব।